হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউবিপি। টার্গেট ডাব্লিউবি চ্যানেলের 3টের জিকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারো। আমরা প্রতিদিন দুপুর 3টেয় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস দিয়ে থাকি। আজকে সেটের 20টি কোয়েশ্চেন থাকছে ইতিহাস থেকে। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি? এ নেশন ইন দ্য মেকিং কার রচনা? এ নেশন ইন দ্য মেকিং কার রচনা? 4টে অপশন দিয়েছি: দীনবন্ধু মিত্র, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুভাষচন্দ্র বোস। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর তার আগে বলি, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। আমরা প্রতিদিন দুপুর 3টের সময় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ভারতে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল পোস্টাল স্ট্যাম্প চালু করেন? ভারতে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল পোস্টাল স্ট্যাম্প চালু করেন? 4টে অপশান দিয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি। তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে কার প্রিপারেশন কত দূর এগোলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কোন জোড়াটি সঠিক নয়? অর্থাৎ এখানে 4টে অ্যাক্টের কথা বলা হয়েছে, অ্যাক্ট এবং বিল, এবং সেগুলো কার দ্বারা প্রবর্তিত এবং এক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়। যেমন অপশান এ দিয়েছে কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ওয়ারেন হেস্টিংস। এটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট ওয়ারেন হেস্টিংসই করেন। ডক্ট্রিন অফ ল্যাপস, ডালহৌসি, এটাও ঠিক আছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, কার্জন। আর ইলবার্ট বিল, রিপন। এখানে অ্যান্সার হয়ে যাবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, কার্জন। কখনোই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার্জনের প্রণোদিত নয়। এখানে অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যে কমিশনটি গঠিত হয় তার নাম কি? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যে কমিশনটি গঠিত হয় তার নাম কি? 4টে অপশান দিয়েছে: হান্টার কমিশন, হার্ডিঞ্জ কমিশন, রিডলে কমিশন এবং উপরের কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হান্টার কমিশন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর হান্টার কমিশন গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? 4টে অপশান দিয়েছে: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, আমেঠির হত্যাকাণ্ড, কাংড়ির হত্যাকাণ্ড এবং চৌরি চৌরা হত্যাকাণ্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, চৌরি চৌরা হত্যাকাণ্ড। নেক্সট নাম্বার 6, মহাত্মা গান্ধী কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নয়? মহাত্মা গান্ধী কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নয়? এখানে 4টে অপশান দিয়েছে: ফোয়েনিক্স আশ্রম, বিশ্বভারতী, সেবাগ্রাম আশ্রম, সবরমতী আশ্রম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বিশ্বভারতী। বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি কখনোই নয়। নেক্সট কোয়েশ্চেন, কে প্রথম ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিলেন? কে প্রথম ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিলেন? 4টে অপশান দিয়েছে, এখানে অ্যান্সার আশা করি সবাই জানো, ভীষণ কমন একটি কোয়েশ্চেন ছিল। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভগৎ সিং। নাম্বার 8, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? 4টে অপশান দিয়েছে: এস.সি. বোস অর্থাৎ সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস, চন্দ্রশেখর আজাদ এবং সর্দার ভগৎ সিং। এখানে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন চন্দ্রশেখর আজাদ। অপশান সি, চন্দ্রশেখর আজাদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এখানে 4টে অপশান দিয়েছে: মহাত্মা গান্ধী, আম্বেদকর, জওহরলাল নেহরু এবং উপরের কেউ নয়। আসলেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদনমোহন মালব্য। এটা তারই মস্তিষ্ক প্রসূত, সুতরাং এখানের কোনোটি অ্যান্সার হবে না। অ্যান্সার হয়ে যাবে মদনমোহন মালব্য। কোয়েশ্চেন নাম্বার 10, কোন বছর মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? কোন বছর গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1917। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে। 11, কোন ভাইসরয়ের আমলে ক্রিপস মিশন ভারতবর্ষ পরিদর্শন করেন? কোন ভাইসরয়ের আমলে ক্রিপস মিশন ভারতবর্ষ পরিদর্শন করেন? এখানে অ্যান্সার হয়ে যাবে লর্ড লিনলিথিগো। লর্ড লিনলিথিগো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন? 4টে অপশান দিয়েছে: সরোজিনী নাইডু, কস্তুরবাই গান্ধী, অ্যানি বেসান্ত এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অ্যানি বেসান্ত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন? কে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন? এখানে 4টে অপশান দিয়েছে: মহাত্মা গান্ধী, আম্বেদকর, জওহরলাল নেহরু এবং উপরের কেউই নয়।
অ্যান্সার হয়ে যাবে অপশান বি আম্বেদকর। অ্যান্সার হয়ে যাবে অপশান বি আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, 1921 সালে মপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? 1921 সালে যে মপলা বিদ্রোহ সেটা কোথায় সংগঠিত হয়? চারটে অপশান দিয়েছে, আসাম, কাশ্মীর, কেরল এবং উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্স। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি কেরল। কেরলে মপলা বিদ্রোহ সংগঠিত হয় 1921 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, মহাত্মা গান্ধী কখন এই স্লোগান দিয়েছিলেন? করেঙ্গে ইয়ে মরেঙ্গে। করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগান গান্ধীজি কখন দিয়েছিলেন? চারটে অপশান দিয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। কোয়েশ্চেন নাম্বার 16, কোনটি অ্যানি বেসান্তের রচনা নয়? কোনটি অ্যানি বেসান্তের রচনা নয়? চারটে অপশান দিয়েছে, হাউ ইন্ডিয়া রোড ফর ফ্রিডম, দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স, দ্য কেস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ওল্ড অ্যান্ড নিউ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ হাউ ইন্ডিয়া রোড ফর ফ্রিডম। এটা অ্যানি বেসান্তের রচনা নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, জয় জওয়ান জয় কিষান কার স্লোগান? জয় জওয়ান জয় কিষান কার স্লোগান? এখানে চারটে অপশান দিয়েছে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান জয় জওয়ান জয় কিষান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, গান্ধীজি রাজনৈতিক গুরু হলেন। গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন? চারটে অপশান দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে। অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, 1906 সালে কোথায় কংগ্রেসের অধিবেশনে স্বরাজকে লক্ষ্যরূপে ঘোষণা করা হয়? 1906 সালে কোথায় কংগ্রেসের অধিবেশনে স্বরাজকে লক্ষ্যরূপে ঘোষণা করা হয়? চারটে অপশান দিয়েছে, কলকাতা। কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজকে লক্ষ্যরূপে গ্রহণ করা হয়। অপশান বি। নাম্বার 20 এবং এই সেটের শেষ কোয়েশ্চেন, কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? চারটে অপশান দিয়েছে, সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত এবং মাদাম কামা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মাদাম কামা। কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? জার্মানির স্টুটগার্টে। শেষ হলো এই 20টি প্রশ্ন উত্তরের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমরা প্রতিদিন দুপুর 3টেয় জিকে, ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারো।